বোনের হাতে সেমাই পিঠা খেতে চেয়েছিলেন সেনা কর্মকর্তা তানজিম। ডাকাত ধরতে শ্বাসরুদ্ধকর অভিযানে যাওয়ার আগে মায়ের কাছে দোয়াও চেয়েছিলেন তিনি। মাকে জানিয়েছিলেন কিছুদিনের মধ্যেই ছুটিতে বাড়ি ফিরবেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে মায়ের সাথে শেষ কথা বলার কয়েক ঘন্টা পেরোতে না পেরোতেই লাশ হয়ে বাড়ি ফিরলেন বাংলাদেশ সেনাবাহিনীর সাহসী সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন। গত 23 সেপ্টেম্বর দিবাগত রাতে কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকায় ডাকাতের ছুরিকাঘাতে প্রাণ হারান সেনা কর্মকর্তা তানজিম সারোয়ার নির্জন। এ ঘটনার পর 24 সেপ্টেম্বর বিকেলে হেলিকপ্টার যোগে নিহত সেনা কর্মকর্তার মরদেহ প্রথমে নিয়ে যাওয়া হয় টাঙ্গাইল সদরে। সেখান থেকে লাশবাহী ফ্রিজিং গাড়িতে তুলে তার মরদেহ সরাসরি নিয়ে যাওয়া হয় তার নিজ গ্রাম টাঙ্গাইল সদর উপজেলার করের বেতকায়। আমি আমার ছেলের সুষ্ঠু বিচার চাই। আমার ছেলে কি দিয়ে কি হলো কি করলো এগুলা বিচারের আওতায় এনে আমার ছেলের সুষ্ঠু বিচার করতে হবে। আমার 9টার সময় কথা হয়েছে, আমার শোনায় আমারে কইছে, আমি ফোন দিছিলাম, ফোন 1 মিনিট পরে ফোন দিয়ে আম্মু ভাত খেয়েছো? আমি জি। আম্মু কি করো? আমি কই বসে আছি। তুমি? আম্মু কি অপারেশনে যাবো? আমি বাবা দিকে আছি, আম্মু দোয়া কইরো। তারপর থেকে আর কোনো ফোন নাই। আমার ভাই আমার কাছে লাস্টে সেমাই পিঠা খাইতে চাইছে। ও কখনো এরকম ভাবে বলে না, কিন্তু তো ছোট মানুষ, মুখরোচক খাবার পছন্দ করে। আমার বলতেছে, মেসেজ দিছে 6টায়, আপু আমাকে সেমাই পিঠা বানিয়ে খাওয়াবা? বলছে হ্যাঁ খাওয়াবো। কখন? তোমার কিভাবে খাওয়াবো? বলতেছি যে কখন খাবা? বলে যে আসলে ইনশাল্লাহ। ওর পূজার ছুটিতে আসার কথা ছিল, আসলাম। আচ্ছা ঠিক আছে, তুমি যখন আসবা ইনশাল্লাহ পাঠাবো। ঠিক এটা আমার মেসেজে কথা হয়েছে। তারপর ও 9:30 আমার ফোন দিছে, অপারেশনে যাবে। নর্মালি ও যখন অপারেশনে যায় সবসময় আমাদের ফোন দেয়, আমাকে আর আব্বুকেও দেয়। আব্বুর সঙ্গে তো সবসময় কথা হয়, আবার আমি দূরে থাকি, আমাকে ফোন দেয়। ফোন দিয়ে ও সবসময় অপারেশনে যাওয়ার আগে বলে, আপু আমি যাচ্ছি, আমার জন্য দোয়া করো, আর তোমরা আমাকে ফোন দিও না। কারণ নর্মালি ও যখন অপারেশনে যায় আমি আম্মু আমরা খুব টেনশনে থাকি। তো আমরা বারবার মেসেঞ্জারে ও কতক্ষণ আগে অ্যাক্টিভ আছে, কি টাইম আগে মানে মেসেঞ্জারটা ইউজ করছে, এটা আমরা দেখার চেষ্টা করি। তো আর ওকে বারবার ফোন দেই, মাঝে মাঝে ফোন দেই। এর জন্য ও চায় যে আমাদের কাছে একদম ভালোভাবে বলে যাইতে, যাতে আমরা ওর ফোন দিয়ে ডিস্টার্ব না করি। আপনি ফোন দিও না, আমি সেফ জায়গায় যাইয়া তোমার আম্মুরে আমি ফোন দিয়ে জানাবো। ঠিক আছে, তাই বলে ফোন রেখে দিছি। আল্লাহ আমার ছেলেরা এত ভালো ছেলে ছিল, আমার এত কষ্ট করে মানুষ করেছিলাম, আমার একটা মাত্র ছেলে, আমাকে আল্লাহর কাছে দিচ্ছি। এখানে আল্লাহ যেন বিচার করে, আর দেশের সরকার আছে ওদের বিচারের আওতায় বিচার করে। সে সময় ঘাটাইল এরিয়ার 19 পদাতিক ডিভিশনের জিওসি জেনারেল হুসাইন মোহাম্মদ মাসিহুর রহমান বলেন, নিহত তানজিম সারোয়ার নির্জন ছিলেন খুবই সাহসী একজন সেনা কর্মকর্তা। এ ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির আওতায় নিয়ে আসারও আশ্বাস দেন তিনি। যে ব্যক্তি এবং যে দলটা ছিল তাদের বিরুদ্ধে সর্বোচ্চ দেশের আইন অনুসারে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করার জন্য যা যা করণীয় আমরা সবই করব। আমাদের অফিসারের গায়ে হাত দেওয়া, এবং আলটিমেটলি আমরা আমাদের একটা অত্যন্ত সাহসী কর্মদক্ষ একজন অফিসারকে হারিয়েছি। খুব সহজে এটা আমরা ছাড়ব। উল্লেখ্য, মেধাবী এই সেনা কর্মকর্তা টাঙ্গাইল শহরের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলেন। পরবর্তীতে পাবনা ক্যাডেট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে বাংলাদেশ মিলিটারি একাডেমি হতে 2022 সালের 8 জুন আর্মি সার্ভিস করে এএসসি কমিশন লাভ করেন।